এখন আমরা নজর রাখবো নদিয়ার রানাঘাট দক্ষিণের দিকে। সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। আমরা জানি আজ পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব, উপনির্বাচন হচ্ছে এবং ইতিমধ্যে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। রানাঘাট দক্ষিণের চিত্রটা ঠিক কীরকম? একদমই দেখো, রানাঘাট দক্ষিণ যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো ছবিটা দেখাতে। ইতিমধ্যেই কিন্তু 45 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। উপনির্বাচনের ভোটদান প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু বুথ পাহারা দিচ্ছেন এবং রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বুথের থেকে কিছুটা দূরে, অর্থাৎ তাদের যে জুরিসডিকশন রয়েছে সেই জুরিসডিকশনে তারা কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি একটি স্কুলের এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারের যিনি ভোট দেবেন তার আইডেন্টিটি কার্ড চেক করে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পানপাড়া কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলে, যেখানে কিন্তু তিনটি বুথ রয়েছে এবং সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 45 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই ভিড় আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একজনের সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক কিন্তু তারা অনেক মহিলা তারা এসেছেন, তারা কিন্তু ভোট দিচ্ছেন। একটা কথা বলাই যায় যে মহিলাদের ভোট দানের প্রক্রিয়া কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা জানি যে রাজ্যের শাসক দল মহিলাদের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নদিয়ার রানাঘাট দক্ষিণ, সেখানে একটা বুথে ইতিমধ্যে কিন্তু চলছে ভোট গ্রহণ। বাগদাতে যেরকম আমরা চিত্র দেখেছিলাম সেখানে একদমই ভিড় নেই, অর্থাৎ মানুষের মধ্যে কোথাও যেন উৎসাহ নেই এই উপনির্বাচনকে নিয়ে। কিন্তু রানাঘাট দক্ষিণে দেখা যাচ্ছে যথেষ্ট ভিড় দিয়ে সেখানে মহিলা ভোটাররা বিশেষ করে সেখানে কিন্তু সকাল সকাল ভোট দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন। সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব এবং চলবে সন্ধে 6টা পর্যন্ত। রানাঘাট আপনাদের জানিয়ে রাখবো, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। এবং রানাঘাট দক্ষিণে রয়েছে 90টি স্পর্শকাতর বুথ। সব থেকে বেশি স্পর্শকাতর বুথ সংখ্যা রয়েছে কিন্তু রানাঘাট দক্ষিণে। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোর তুলনায় কিন্তু রানাঘাট দক্ষিণের সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে, অর্থাৎ 90টি। যেখানে রায়গঞ্জের স্পর্শকাতর বুথ সংখ্যা রয়েছে 14টি, বনগাঁতে রয়েছে 39টি, মানিকতলায় রয়েছে 21টি এবং মোট পোলিং স্টেশন রয়েছে 1097টি। আজ মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শুরু 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারির মধ্যে চলছে ভোট গ্রহণ। 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ 14 কোম্পানি রয়েছে এবং বিএসএফ রয়েছে 19 কোম্পানি, সিআইএসএফ রয়েছে 10 কোম্পানি। উপনির্বাচনে মোতায়েন মোট 3650 রাজ্য পুলিশ। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোতায়েন রয়েছে 16 কোম্পানি বাহিনী। অন্যদিকে রানাঘাটে মোতায়েন রয়েছে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাগদায় মোতায়েন রয়েছে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মানিকতলায় মোতায়েন রয়েছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 1097টি বুথে ওয়েবকাস্টিংয়ের দ্বারা নজরদারি চালানো হচ্ছে।
আবারও আমরা কথা বলে নেব ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। ইতিমধ্যে অভ্রদীপ গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে। অভ্রদীপ, সকাল সকাল কি চিত্র দেখতে পাচ্ছ তুমি? মানুষজন কি ভোট দিতে আসছে? আমরা কিছুক্ষণ আগে কিন্তু বাগদায় দেখেছি, সেখানে কিন্তু 1 ঘন্টা হয়ে গেলেও এখন অবধি ভোট দিতে তেমন কেউ পৌঁছায়নি। রানাঘাট দক্ষিণের চিত্রটা ঠিক কীরকম? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ পর্ব সেটি শুরু হয়ে গিয়েছে। সকাল 7টা থেকে প্রায় 1 ঘন্টা হতে চললো। আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি এটা রানাঘাট দক্ষিণের, সেখানে কিন্তু সকাল সকাল মানুষজন পৌঁছে গিয়েছে নিজের ভোটদান করতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন। অন্যদিকে আমরা একটু আগে বাগদার যে চিত্রটা দেখেছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন তেমন ভোট দিতে পৌঁছায়নি। কোথাও না কোথাও দেখা যাচ্ছে তাদের মধ্যে উৎসাহ নেই। আজ পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্র ছাড়াও দেশের আরও 9টি আসনে উপনির্বাচন হচ্ছে, যে তালিকায় রয়েছে বিহারের রূপাউলি, তামিলনাড়ুর বিক্রভান্দি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ আর মঙ্গলোর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম, হিমাচল প্রদেশের হামিরপুর, দেহরা এবং নালাগড়। আপনাদের জানিয়ে রাখবো, এবার উপনির্বাচনে জিততে পারলে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার নজির গড়বেন বাগদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সেক্ষেত্রে তিনি 53 বছরের রেকর্ড কিন্তু ভেঙে দেবেন। আপাতত সেই রেকর্ড আছে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। তিনি 1971 সালে সেই রেকর্ড গড়েছিলেন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, আজ পশ্চিমবঙ্গের 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে 3-1 ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। যদিও সাগরদিঘির ধাক্কা কাটিয়ে উপনির্বাচনে 4-0 করার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। সেই সবের মধ্যেই ভালো ফল করতে মুখিয়ে রয়েছে বাম কংগ্রেসও। তবে আজ শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের আরও 9টি কেন্দ্রে উপনির্বাচন আছে। আমরা আবারও কথা বলবো ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, রানাঘাট দক্ষিণে কি চিত্র দেখা যাচ্ছে? ইতিমধ্যে তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, প্রায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। অভ্রদীপ, তুমি শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছি সেটি রানাঘাট দক্ষিণের একটি বুথের, এবং সেখানে দেখা যাচ্ছে মহিলা ভোটারদের সংখ্যা কিন্তু অনেকটা বেশি। তারা কিন্তু সকাল সকাল পৌঁছে গিয়েছেন নিজের ভোটদান করতে। অন্যদিকে আমরা একটু আগে বাগদার দিকে নজর রেখেছিলাম, সেখানে কিন্তু ঠিক এর উল্টো চিত্র দেখা গিয়েছে। সেখানে এখনও পর্যন্ত কিন্তু মানুষ তেমনভাবে ভোট দিতে পৌঁছায়নি। ঠিক আছে, অভ্রদীপ, রানাঘাট দক্ষিণের কি চিত্র এই মুহূর্তে? একদমই তোমাকে যেমনটা একটু আগে বলছিলাম যে সাধারণ মানুষরা আসছেন এবং এইখানে যে স্কুল আছে সেই স্কুলে কিন্তু 3টে বুথ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তারা রয়েছেন, তারা কিন্তু বুথ পাহারায় মোতায়েন রয়েছেন এবং রাজ্য পুলিশের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বুথের বাইরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা সাধারণ মানুষ আসছেন, যারা ভোটাররা আসছেন, তাদের কিন্তু আইডেন্টি কার্ড চেক করে সেখান থেকে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করাচ্ছেন এবং
তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে কোনো মানুষ যদি এই বুথ প্রিমিসেসের কাছাকাছি দাঁড়িয়ে থাকে তাদের কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। এবং তোমাকে আরও একটা ছবি দেখাতে বলবো, এই সামনে একটি বুথ তুমি দেখতে পাচ্ছ এবং তার পাশেও আরেকটি বুথ রয়েছে এবং তারও পাশে আরেকটি বুথ রয়েছে। অর্থাৎ একটি স্কুলের মধ্যে 3টি বুথ করা হয়েছে এবং রাজ্য পুলিশের যে আধিকারিকরা রয়েছেন তারা বাইরে রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু গেটের সামনেই রয়েছেন এবং যারা ভোট দিতে আসছেন তাদের কিন্তু আইডেন্টি কার্ড চেক করে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং একদিকে যেরকম রাজ্য পুলিশের আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু দেখছেন বুথ প্রিমিসেসে যেন কেউ জটলা করে না। এই মুহূর্তে আমরা দেখলাম রানাঘাট দক্ষিণের চিত্র এবং সেখানে দেখা যাচ্ছে সকাল সকাল মানুষজন পৌঁছে গিয়েছেন ভোট দিতে।